রেডি হলাম, তো বাইরে বেরোচ্ছি। আর প্যান্টটা নিয়ে এসেছি, প্যান্টটাও চেঞ্জ করবো। খেয়ে উঠে ঘুম দিয়েছিলাম একটু, ঘন্টাখানিকের মতো ঘুম দিলাম। আজকে রাত্রে ঘুমটা হলে শরীরটা ঠিক হয়ে যাবে, মানে ঘুমের ঘোরটা যাচ্ছে না, এটাই আর কি। ঘুমিয়ে থাকলে ঘুমিয়ে থেকে যেতাম, এতটাই ঘুম পাচ্ছে। তো উঠে চোখ মুখে আগে জল দিলাম, যদি জল না দিলে তো ঘুমের ঘোরটা কাটবে না। তো এই যে রেডি হলাম, আর প্যান্টটা নিলাম, প্যান্টটা চেঞ্জ হয় আর একটু এদিক ওদিক ঘুরবো, এটাই আর কি। এমনি আর কোনো কিছু না, বেরোচ্ছি যখন তো ভাবলাম তাহলে প্যান্টটা চেঞ্জ করিয়ে নিই, কেননা দীপ আবার কাল থেকে বাড়ি থাকবে না। আবার ওদিকে বাজার টাজার সব কিছুই করতে হবে, কালকে রোহি লেগে যাবে একসাথে। তো ওই যে ভাত মাছের ঝোল আছেই, তো দেখছি রাত্রে মাংস তো আছে, সেরকম হয়তো নাই মাংস করা যাবে। মনে হয় না রাত্রে আর রান্না বান্না করছি, আমি ইচ্ছা করছে না রান্না করতে। তো দেখছি, ওটা পরে করলে অবশ্য জানতেই পারবে। তো যাই একটু বাইরে কাজটাও করে নিই আর একটু ঘুরেও নিই। ওর মা চাকরিটা ওর মার চাকরিটা ওর দেবে না, ওর দিদি ওর উপরে কেস করে দিয়েছে। ওর দিদি বলছে চাকরি আমি নেবো, পেনশন আমি নেবো। তো ও বলেছে পেনশনটা আমাকে দে, কারণ কি বলছে আমার বোন আছে, ওর একটা বোন আছে, ওরা হচ্ছে এক দিদি, যে বোনকে আমাকে দেখতে হবে। তো মানে ওরই দিদি ই করে দিয়েছে, তাই তো? ওর উপরে কেস করেছে। হ্যাঁ, তো ওর উপরে কেস করেছে, তো এটা তো ঠিক না। ও দুটাই নিলে কেমন করে হবে? দুজন দুজন ভাগ করে নিতে, তাহলে তো হয়ে যাবে। তুমি এমনি এমনি করে দেখো না, আমি যখন লুচি উঠছি দেখাবো তখন দেখিয়ে দিলাম। অন করে দাও। এই যে আমার চানাচুর পছন্দের ডিম টিম এখানে পাওয়া যায় না, আর একটা চানাচুর খেয়ে আমার ভালো লাগে না। টিফিন বাটি ছিল, তো মা দিয়েছিল, বললাম লাগবে না। আরও দুই একটা ছিল, আমি নিয়ে আসলাম। ব্যাগ জায়গা হচ্ছে না, কড়াই দিয়েছি, ওই কড়াইগুলো ছোটো। এবার লোকজন আসলে পোলাও ফ্রাইড রাইস একটু সমস্যা হয়, মা বলে এটা আছে নিয়ে, মানে মাও বলেনি, আমিই নিয়ে আসবো, রাখা ছিল আর কি। মা তো আমার করে, তো এটা তো নিয়ে আসলা কেন? না, আমার কড়াই আছে, এত বড় কড়াই আছে, এক ছোটো কড়াই আছে। আর এই যে থালা, থালাগুলো এতটাই হালকা হয়ে গেছে আজকে থালা। তুমি বললে বাড়িতে দিবা, তো নিয়ে আসলা কেন? কেন এটা বাড়িতে দিব? এটা বাড়ির জন্য নিয়ে আসলাম। এটা আমার শাশুড়ি তোমাকে খেতে দিয়েছে। তুই বললা ছোট কিনা, মাকে বললাম, তো মা বললো তাহলে এই ছড়ানোটা। না, আমি ওটা ছোটই ভেবেছিলাম, বড় আছে ওটা। মাকে আমি ওটাই বললাম, তো মা বলে ছবিটাতে তুমি এমন হ্যাঁ, ভেবেছো? আমি বললাম যে মা এই কাঁথা উঁচুর জন্য ছোট ছোট লাগছে, সামনে দেখলে বুঝতে পারো। তো না, তুই এটাও নিয়ে যাবে, থাকলে ঠাকুরের কাজে লেগে যাবে সব এঁটো করার থেকে। তো থালাগুলো খুবই হালকা হয়ে গেছে আজকে। থালা ওগুলো মা যেগুলো দিয়েছে, মার বিয়ে কবে হয়েছে হিসাব আছে, আমার বয়স আরো 5 বছর ধরে নাও। মার বিয়ে 5 বছর পর আমি হয়েছি। ওগুলো নষ্ট হয় না এমনিও। হয় না, কিন্তু মাছতে মাছতে হয়ে গেছে না, হালকা হয়ে গেছে, সরে যায় থালাটা খেতে খেতে। মানে খেলা দিলাম, আর মার এটা ঘরে রাখা ছিল এই থালাটা, এটা ঠাকুরের কাছে লেগে এ কটা দিন আর ফুলের আচার দিয়ে পাঠিয়েছে ওর জন্য। খেয়েছিলাম না তখন একটু আমি ফুলের আচার, আর আম তো দেখিয়েছি, লেবু দেখিয়েছি, ব্যাস এ কটা খেয়েছি, আর কিছু না। আজকে একটু বাজারে গেছিলাম প্যান্টটা চেঞ্জ করতে, তো প্যান্টটা হলো না, রবিবার দিন রাখলো। আর অক্সিডা এসে বালা নিয়েছে, হাতে সবসময় ঢুকিয়ে রাখলো। দেখো এর মধ্যেই তো আছে না। না, ওই যে টেবিলে আছে। এগুলো দিস তো, ন্যাপথলিনের প্যাকেটটা, ওই কাগজের প্যাকেটটা। হ্যালো, হ্যালো, ওই যে টেবিলের উপরে ন্যাপথলিনের প্যাকেট আর আমার বালার প্যাকেটটা দে। কি ওটা? কি রে বিতুয়া? থালা থালা, ভাত খাবো, ভাত খাবো না, ভাত খাবো না, দেখো ভাত খাবো আমরা। দাও দাও। এই সর। ওকেই দেখাতে হবে আগে, হয়ে যাচ্ছে হাতে নিলাম, ঠিক আছে, সব দিকে সব কিছু। এগুলো না রঙও উঠবে না, কালোও হবে না, আর ছোটবেলা যা ছিল শেষ করে দিলাম, সবসময় হাতে থাকবে, টেনশন। আর মানে কি বলবো,
গাগর দিতে পারছি না, এমন মোমো খেলাম শরীরটাকে খারাপ হয়ে গেল, খারাপ করে দিল মোমো।